কেমন আছো সবাই? আমি তো খুবই ভালো আছি। তো গাইস ফাইনালি রেডি সেডি হয়ে একদম চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ একদম মানে শীতের পোশাক ভালো মতো জাকিয়ে পরে নিয়েছি। গাইস এখন ফাইনালি বেরোচ্ছি কোথায় জানো? গঙ্গাসাগরের মেলায়। তো তোমরা নিশ্চয়ই আমাদের এখানে গঙ্গাসাগরের মেলায় ঘুরতে চলে এসছো, বাট আমরা এখনও যেতে পারিনি। আমরা যাচ্ছি আমি, মা আর তোমাদের দাদাভাই। তো বাবাকে নিচ্ছি না, বাবা একটু হাঁটতে পারে না। ফুল মেলাতে নিয়ে গেছিলাম, তোমরা দেখেছো। বাবা ফুল মেলাতে হাঁটতে পারেনি, এত লোকজন হয়েছিল যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে, তাই বাবা বলছে আমি যাব না। তো এখানে তো অজস্র লোক হয়েছে, মানে বলতে গেলে 45 লাখ। তো আমরা এখন পুরোপুরি প্রপার সাগরে যাচ্ছি না, সাগরের এপারে থাকছি। তো যতটুকু দেখাতে পারবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা প্লিজ সবাই একটু দেখো, কথায় আছে না, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। তো চলো আর যাওয়া যাক সেই গঙ্গাসাগরের কিছুটা কাছেই, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো টাটা। তো গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ দুপুরবেলা, এখন বাজে বেলা 3টের সময় আমরা সবাই বেরিয়েছি। তো এই দেখো আমরা সবাই মিলে টোটোতে উঠে গেছি। এখান থেকে টোটোতে করে এখন যাব। রোড একদম ফাঁকা, কেন বলো তো? সবাই কিন্তু মেলায় ঘুরতে যাচ্ছে। আর এখানে আমাদের এখানে এই জাগ্রত মেলা, মানে কি বলবো, গঙ্গাসাগরের মেলা, বুঝতেই পারছো। মানে এবার আমরা চলে এসেছি কাছাকাছি, মানে যাওয়ার জন্য রাস্তার কাছাকাছি। আর সবাই দেখো কারা কারা হয়তো যাচ্ছে মেলায় ঘুরতে, আর যারা ফিরছে, মানে আমরা তো যাচ্ছি, আর যারা ফিরছে তাদেরকে দেখো প্রত্যেকে দেখো ব্যাগ বস্তা সব হাতে নিয়ে গঙ্গাসাগরের ওপার থেকে স্নান করে কপিলমুনি আশ্রম থেকে এসছে। তো এইদিকে দেখো অনেক লোক হেঁটে হেঁটে যাচ্ছে, আমরাও হাঁটছি, কারণ অত দূর আর টোটো আমাদেরকে নিয়ে যাবে না, তাই আমরা হেঁটে হেঁটে সবাই মিলে যাচ্ছি। আর আমরা শুধু একা নয়, অনেক ওখানে তো সবাই হেঁটে হেঁটে যাবে, বাকিটা ওখানে টোটোর কোনো অ্যালাউ নেই। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে, আর প্রচুর জ্যাম, সবাই সাগর থেকে ফিরছে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে, প্রচুর। আমাদের থেকে ওখান থেকে শুধু মারোয়ারিরাই এসছে বেশিরভাগ। আর এখানে প্রায় 1 মাস ধরে মারোয়ারিরা আসতে থাকে, হিন্দুস্তানিরা, যারা আর কি অনেক দূর থেকে দূর দূরান্ত থেকে এইখানে আসে এই গঙ্গাসাগর মেলায় স্নান করতে। তো ওনাদের জানি না, এটা হয়তো উনি জাগ্রত, তার জন্য হয়তো সবাই আসে। কথায় আছে না, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। তোমাদেরকে একটু দেখাই, আমরা হয়তো গঙ্গাসাগরে যেতে পারবো না, তাই তোমাদের সাথে একটু ফুটেজ শেয়ার করলাম, ওখানের ফুটেজ এখানে দেখাচ্ছিল কি কি হচ্ছিল ওখানে। তারপরে দেখো গাইজ আমরা 1 নম্বর ভেসেল ঘাটে চলে এসেছি হাঁটতে হাঁটতে। তো দেখো ওখান থেকে কত লোক এখনও ঘাটের দিকে মানে যাচ্ছে। সবাই কিন্তু আর গঙ্গা স্নানে যেতে পারে না, তাই জন্য এখানে এই গঙ্গার জলই আর কি মাথায় ছিটিয়ে স্নান করে নিয়ে নেয়, যে যেমনভাবে পবিত্র হতে পারে, বুঝতেই পারছো তোমরা সবাই। আর প্রচুর ভলেন্টিয়ারের ব্যবস্থা করা হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদির এই আন্ডারে এই অনুষ্ঠানটা, কি বলবো, যেমন দিদি সাহায্য করেছে লোককে, তেমনই অনেক রকমভাবে ব্যবস্থাও করেছে। এত সরকারি ভেসেল দিয়েছে যার জন্য যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয়। আর এত ভলেন্টিয়ার, এত পুলিশের পাহারা, কি বলবো, কোনো প্রবলেমে যেন কেউ এই নদী পথে যাতে না পড়তে পারে। তো দেখতেই পাচ্ছ নদী পথে হয়তো কোনো ভেসেল আটকে গেছে, তার জন্য নিচে কতগুলো, ওগুলো কি বলে আমি জানি না ঠিক, ওগুলোকে নামিয়ে দিয়েছে। বাট আমি তো স্নান করতে যেতে পারিনি গঙ্গা স্নানে, তাই আমি একটু ওখানে গিয়ে গঙ্গার জল একটু মাথায় ছিটিয়ে দিলাম মাকেও, তোমাদের দাদাভাইকেও, প্রত্যেকে দিলাম। তারপর সবাই ওখানে দেখছিলাম কেউ গঙ্গার জল বোতলে ভরে নিয়ে চলে যাচ্ছে বাড়িতে। আমরা তো সাথে কিছু আনিনি, তাহলে আমরাও নিয়ে যেতাম। তারপরে যে যার মতো আর কি ওখানে গিয়ে একটু মাথায় জল ছিটিয়ে নিচ্ছে, কেউ স্নান করছে। আর ওখানে তো অনেক বিকেল হয়ে গেছে, আমরা যেতে যেতে প্রায় 4টে বেজে গেছে। তো বিকেলবেলা আর কেউ আর স্নান করছিল না, যদি এটা দেখাতে হতো তোমাদের সকালবেলা। তো গাইজ দেখো কত ভেসেল ভর্তি মানুষ নিয়ে আসছে, তোমাদের সাথে দেখাবো। ওই ভেসেলটাই একটু পর আমাদের কাছে এসে পৌঁছাবে, তারপর তোমাদেরকে দেখাবো কত লোক এই ভেসেল থেকে নামছে, কয়েকশো তীর্থযাত্রী, যেটা গোনার বাইরে। কি বলবো তোমাদেরকে, 1 মাস আগে থেকে ওরা আসতে শুরু করেছে। আর যেদিন গাইস দেখো শুধু তোমরা কত পুণ্যার্থীরা সব এসছে ওপাশ থেকে, মানে সাগরে ঘুরতে গিয়েছিল এরা আর কি, ফিরেছে।
আছে। শুধু এই ভেসেলটায় দেখো কত কত মানে পুণ্যার্থীরা আছে এখানে, সবাই নামবে এক্ষুনি, তোমাদের সাথে একটু শেয়ার করব, তোমরা শুধু দেখো। এইভাবেই হাজার হাজার মানুষ, হাজার হাজার পুণ্যার্থীরা দূর দূরান্ত থেকে আমাদের এখানে এসে সাগরে যাওয়া আসা করে। তো শুধু দেখো লাইফ জ্যাকেট শুধু চারিদিকে রেখে দিয়েছে সবার বিপদের জন্য। এরকম হয়তো অনেক আছে যারা দেখো ট্রেনে এখনও যাবে, ট্রেন ধরবে বলে খুবই তাড়ার মধ্যে আছে, তারা তাড়াতাড়ি করে অনেক দিন ধরে অনেকে এসে আবার থাকছেও পুণ্যার্থীরা, যারা পারছে না হয়তো কিছু দিনের মধ্যে আবার এসেও চলে যাচ্ছে, মানে যে যতদিন পারছে এখানে এসে থাকছে, থেকে ওপারে দেখো শুধু ঘাট অবধি দাঁড় করাচ্ছে। এর ভেতরে কয়েকশো মানুষ আছে, কয়েকশো, শুধু নামবে, তোমাদের সাথে একটু দেখাবো, দেখানোর জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। সবাই শুধু গঙ্গাসাগরের কপিলমণি ঠাকুরের কথাই ধ্বনি দিচ্ছে। দেখো দেখে মনে হচ্ছে খুব একটা মানে ভিড় নেই ভেতরটা, কারণ এত যাত্রীদের জন্য গঙ্গাসাগরের ভেসেল দিয়েছে, তো শুধু ওই একটা ভেসেল দেখো, ওটার ভেতর হয়তো কয়েকশো মানুষ, কয়েকশো, কি বলবো তোমাদেরকে, এটা হয়তো কম আছে তাই তোমাদের হয়তো খুঁজে দেখতে পাচ্ছ না। জাহাজ ভেসেলটাকে সেটিং করছে, মানে সেটিং না করলে ওর ভেতরে কেউ গাড়ি টাড়ি নিয়ে গেছে, বাইক টেক নিয়ে, অনেক যাত্রীদের থেকে। একদিকে আমাদের মানে মুখ্যমন্ত্রী দিদি মানে কি বলবো সব রকম ব্যবস্থা রেখেছে এর জন্য, আমরা খুবই ওনার জন্য ধন্য, কারণ উনি এত সুন্দর ব্যবস্থা রেখেছে। এবার সেটিং করছে, করে এবার সবাই নামবে, দেখতেই পাচ্ছ কত বড়, সবাই আসবে, এসে দেখে যাবে। আমাদের বাড়ির কাছে, বাট আমি আজকে যেতে পারিনি, তাও তোমাদের সাথে একটু শেয়ার করছি, এইটুকানি জিনিস দেখাবো বলে। এক এক করে এবার পার করে দিচ্ছে। গঙ্গাসাগরের ওপারে নিয়ে গেছিলো এই গাড়িটা, মানে উনিও বিক্রি বাট্টা করতে। এবার সব পুণ্যযাত্রীরা সব আস্তে আস্তে বেরোচ্ছে, দেখো আস্তে আস্তে সবাইকে বের করছে যাতে কারোর সমস্যা না হয়। ছোট এর থেকে বড় আছে যারা গাড়ি বাস করে, ওটা বড় বড় লরি বাস সব মাল ভর্তি করে। কারোর যাতে কোনো সমস্যা না হয় সব রকম ব্যবস্থা রেখেছে, দেখতেই পাচ্ছ সব রকমের ব্যবস্থা রয়েছে চারিদিকে, যাতে কেউ নদীতে না পড়ে যায় সেরকমভাবেও মানুষ পারাপার করে দিচ্ছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ পুণ্যযাত্রীরা আজকে এসে আমাদের এখানে এই গঙ্গাসাগর দেখে যাচ্ছে। কথায় আছে না, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। সবাই আগে, সব থাকবে, ডাক্তার না গাইস। এবার পুণ্যযাত্রীদের সবে শেষে নামার পথে দেখতেই পাচ্ছ এবার শেষ হলো। এত পুণ্যার্থীরা ছিল যে আমি পুরোটা তোমাদের সাথে দেখাতে পারিনি, যতটুকু পেরেছি দেখিয়েছি। প্রচুর লোক ছিল, এতটা দেখানো সম্ভব ছিল না, তোমরা নিজেরাও বোর হয়ে যেতে। এখন পুরো খালি, দেখতেই পাচ্ছ। আবার এরপর আবার এখান থেকে নয়, অন্য জায়গা থেকে সব উঠবে, আবার এটাকে ছাড়া হবে। তো হাজার হাজার মানুষ যাচ্ছে। তো চলো আমি অন্য কোথাও থেকে তোমাদেরকে দেখাই যারা যাচ্ছে, এরা তো এসেছে ঘুরে। আমার খুব ইচ্ছে ছিল ভেসেলটাতে উঠে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করব, কিন্তু বাট ওখানে না দেখলাম কাউকে উঠতে দিচ্ছে না। আমি তাও একবার এই যে মাইক দাদা ম্যানকে আমি একটু জিজ্ঞাসা করেছিলাম, দাদা ভাই একটু ওঠা যাবে? বললাম নেই। হ্যাঁ, আমাকে হিন্দিতে জানিয়ে দিল না এখানে ওঠা যাবে না, এটা সরকারি ডিপার্টমেন্ট, টিকিট ছাড়া ওঠা যায় না। যাই হোক, আমি তাদের কথা বিরুদ্ধে না গিয়ে ফাইনালি এখান থেকে আমরা বেরিয়ে, ওখান থেকে নেমে পুণ্যার্থীরা তো বেরিয়ে গেছে, আমরাও বেরিয়ে যাচ্ছি। তো চলো আমরা অন্য কোথাও গিয়ে তোমাদের সাথে শেয়ার করি পরের নেক্সটটা। তো শুধু তোমরা দেখবে পরের মানে ভিউটা যে কত সুন্দর। এখানে অনেক লোকজন।
এটা সামনের পজিশনটা আর কি, যে ভেসেল থেকে যারা নেমেছিল তারাই আর কি হেঁটে হেঁটে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ 1 নম্বর ভেসেল ঘাট। আর প্রচুর তীর্থযাত্রীরা, যার জন্য একটু সাইড করে করে যেতে হচ্ছে, কারণ কিছু করার নেই। ওনারাও খুব দূর দূরান্ত থেকে এসছে। তারা এখন বাড়ি ফেরার পথে, কি করে বাড়ি ফিরবে মানে বুঝতেই পারছো। আমাদের এখানে ট্রেনের ব্যবস্থাও খুব আছে, 1 ঘন্টা পর পরই ট্রেন দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কি বলবো, অনেক দূর থেকে তো তারা এসছে, তাদের জন্য খাওয়া দাওয়ারও ব্যবস্থা করে দিয়েছে। এখানে সব জায়গায় সব রকম সুবিধা রেখেছে, যাতে ওনাদের কোনো প্রবলেম না হয়, কোনো সমস্যা না হয়। তোমরা একদিন এসো, তোমরা একদিন ঘুরে যেও আমাদের এই গঙ্গাসাগর মেলায়, তাহলে বুঝতে পারবে কতটা আয়োজন, কত রকমভাবে কত কিছু ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, যদি কোনো দিনও আসো তাহলে আমাকে প্লিজ জানিও, আমিও তোমাদের সাথে একটু দেখা করব, আমার সেই বন্ধুদের সাথে। দেখো, আমি একটু ফুটেজটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, ওখানের পরিস্থিতিটা কেমন, কিন্তু আমি তো যেতে পারিনি। আর তোমাদের সাথে একটু দাঁড়িয়ে যদি দেখাতে পারি কতটা ভালো হয়, কতটা পজিশন মুক্ত হয়, তাহলে বুঝতেই পার। তারপর ভাবলাম আমরা একটু মেলা থেকে ঘুরে আসি। সবাইকে তো দেখালাম, তীর্থযাত্রীরা যে যার কাজে ব্যস্ত নিয়ে সবাই যে যার বাড়িতে ফিরছে, আমরাও এবার যাই একটু মেলার পথে। তো গুটি গুটি পায়ে মেলা বসেছিল, আমাদের এই লোকাল মেলা, মানে সাগর মেলা তো ওপারে হচ্ছে, তাই আমাদের পাবলিকদের জন্য একটা মেলা দিয়েছে এখানে। সেই মেলাতেই আর কি অনেক লোকজন যার যা জিনিসপত্র আছে সব কেনাকাটি করতে নিয়ে চলে গেল। আমরাও ঢুকে গেলাম এই মেলাতে যাব না এটা তো হতে পারে, ঘুরতে এসেছি, না ঘুরে যদি মেলায় যদি না ঘুরে যাই তাহলে কেমন একটা মনটা আনচান আনচান করবে। মাও আসে না, খুব কম আসে। মাই প্রথমবার এসছে মেলায়, কারণ মা তো আগে আসতো একা একা, কারণ আমরা তখন অনেক ছোট ছিলাম, তখন মা আর বাবা ঘুরে যেত। কিন্তু এখন আমি মাকে নিয়ে এসেছি, কারণ মায়ের বয়স হয়ে গেছে, মাকে আর একা একা ছাড়া যায় না। মেলাটা দেখো কতটা জায়গা নিয়ে বসেছে, কত বড়, কত কিছু নিয়ে বসেছে, কোনটা থেকে কোনটা দেখবো নিজেই বুঝতে পারছি না। তারপরে ফাইনালি একটু মেলার মাঝখানে ঢুকে গেলাম, দেখলাম এবার ঘুরে ঘুরে দেখা যাক কি কি কিনবো। মেলায় যাওয়া মানে তো খরচা, বুঝতেই পারছো, আর বাইরে বেরোনো মানেই খরচা। তারপরে এবার গাইজ, তোমাদের দাদাভাই তো এটা দেখছে ওটা দেখছে, মাও দেখছে আমিও দেখছি, দেখা যাক কার কোনটা পছন্দ হয় সেটা তারপর তোমাদের সাথে একটু শেয়ার করব। এবার মেলায় তো অনেক লোক, এত লোকের মাঝে তাও তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করছি। আমার ওখানে খুব পছন্দ হয়েছিল নেলপালিশ, ক্লিপ, তারপরে গোপাল ঠাকুর, কি বলবো, খুবই সুন্দর লাগছিলো। আমি কটা ক্লিপ কিনে নিয়েছিলাম মেলা থেকে। মেলায় কিন্তু খুব কম দামে ক্লিপ ছিল, আর বাট মায়ের জন্য কটা নেল পালিশ নিয়ে নিয়েছিলাম। মা তো আর দামি নেল পালিশ পরতে পারে না, মা শুধু পায়ে সেই কি নখ হয়, চিপা নখ, সেইগুলোর জন্য একটু নেল পালিশ পরতে চায়, তার জন্য মায়ের জন্য নিয়ে নিলাম। আর আমার এই ছোট্ট গোপালটাকে খুব পছন্দ হয়েছিল, কিন্তু দামটা ছিল বড্ড। ওই ছোট্ট গোপালটার দাম নাকি 300 টাকা, মানা যায় বলো? গোপাল ঠাকুর নেবো, কিন্তু ওর তো ছোটো নেবো না, একটু বড় নেবো, চিন্তা ভাবনা করলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে তোমাদের দাদাভাইকে অনেকবার বললাম চলো ফুচকা খাই, না খেলে হয়, ও তো ফুচকা খাবেই না। তারপর বাধ্যগত আমি ফুচকা খেয়েছি। তারপরে তোমাদের দাদাভাই আর মা ঘুগনি খেতে গেল, আমি বললাম তোমরা ঘুগনি খেয়ে আসো, আমি একটু ফুচকা খাই। তো গাইস, মা আর তোমাদের দাদাভাই গেছে ওখানে মানে ঘুগনি খেতে, আর তোমরা তো দেখতেই পাচ্ছ তারা ঘুগনি নিয়ে ব্যস্ত আছে, তারা খাচ্ছে, আর আমার জন্যও নিয়ে চলে এসেছে। আমি ফুচকাও খেয়েছিলাম, বাট আমি ফুচকা খেয়েছি, তাদের মন ভরছে না, বলে আমরা খাবো তুই খাবি না, তার জন্য আমার জন্যও ঘুগনি নিয়ে বাট চলে এসছে। আমিও জমিয়ে তাদের সাথে ঘুগনি খেতে খেতে এবার মেলা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। মেলা থেকে কি কি কিনেছি সেটা তো পরে শেয়ার করব, বাড়িতে গিয়ে কি কি কিনেছি সেটা বলেছিও। এবার আমরা অনেকটা রাস্তা হেঁটে হেঁটে যাব, মাও হাঁটছে, আমিও হাঁটছি, তোমাদের দাদাভাইও হাঁটছে, কারণ টোটো আমাদের জন্য আর নেই। তারপর ফাইনালি আমরা বাড়িতে চলে এলাম। দিদির ছেলের জন্য একটা খেলনা এনেছিলাম, গাড়ি, ওটাকে কি বলে জানি না, কি গাড়ি, আর অনেক কিছুই কেনাকাটি করেছি, নেল পালিশ। এই অবধি ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে